দর্শক সংবাদের এই পর্যায়ে ঢাকার বাইরে থেকে বাজার দরের খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী হানুর রশিদ এবং টাঙ্গাইল থেকে থাকছেন সহকর্মী মাসুদ রানা। শুরুতেই চলে যাব জয়পুরহাটে, সেখানে আছেন সহকর্মী হানুর রশিদ। হারুন, জানাবেন রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? শারমিন, রমজান আসলেই কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পায়। আর এবছরের জয়পুরহাটের বাজারের চিত্র কিন্তু একটু আলাদা। এখনও বাজারের সব কিছু জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। যদি বলি ছোলা বুট সেটি বিক্রি হচ্ছে ৭৬ টাকা কেজি, চিনি বিক্রি হচ্ছে ৯৮ টাকা কেজি, সয়াবিন তেল ১৯৬ টাকা লিটার। এছাড়া যদি সবজি বাজারের কথা বলি, সেটি বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি, পেঁয়াজ ৩৫ টাকা, টমেটো ৩০ টাকা কেজি, ধনিয়া পাতা ২০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা কেজি। আর সবচেয়ে শশা যেটি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। লেবুর দামও মোটামুটি স্বাভাবিক রয়েছে, ২০ থেকে ২৫ টাকা হালি দরে বিক্রি হয়েছে। তো বাজারে কিন্তু ভোক্তারা খুশি আছে। তো আমরা বাজার পরিস্থিতিতে এখন আমরা একটু কথা বলবো জয়পুরহাট যে ক্যাবের যে এখন সভাপতি আব্দুল সালাম, তার কাছে একটু জানবো যে আপনারা তো বাজার মনিটরিং করছেন, যে এখন পর্যন্ত বাজার মনিটরিং একটা কতটুকু ভূমিকা থাকবে আপনাদের? অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে রমজান আসলেই জিনিসপত্রের দাম বাড়তে হয়। বর্তমান জয়পুরহাট জেলার বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী রমজানে যেন কোনো অসাধু ব্যবসায়ী যেন সিন্ডিকেট করতে না পারে, কোনো মাল মজুতদারি করতে না পারে। এই জন্য আমাদের জয়পুরহাট জেলা ক্যাবের পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। যারা অসাধু পথ অবলম্বন করবে, জয়পুরহাট জেলা প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ধন্যবাদ। তো আমরা জানছিলাম যে এখানে ক্যাবের সভাপতি আব্দুল সালাম যেটি জানাচ্ছিলেন, তা আসলে রমজানের জন্য বাজার পরিস্থিতি স্বাভাবিক যেটি রয়েছে এটা যেন স্থিতিশীল থাকে, এর জন্য প্রশাসনের যে নজরদারি এটা যেন অব্যাহত থাকে, এমনটাই দাবি ভোক্তাদের। তো এই ছিল জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। শারমিন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার টাঙ্গাইল থেকে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শারমিন, সামনে কিন্তু রমজানকে সামনে রেখে দেখা গেছে বিগত দিনগুলোতে যে বাজার পরিস্থিতিটা অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে যে রমজান মাসের যে রমজানের নিত্যপণ্যের যে বাজারগুলো, সেই বাজারগুলো কিন্তু অনেকটাই দাম বৃদ্ধি পায়। কিন্তু এখন পর্যন্ত আমি রয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দোকানটিতে, এটি হলো টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকায় সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার। এখানে এখন পর্যন্ত সকাল থেকে আমি বিভিন্ন ব্যবসায়ী ক্রেতা সকলের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে বিগত বছরে যে ছোলার দাম ছিল ১২০ থেকে ৩০ টাকায়, সেটি কিন্তু এবছর অনেকটাই কমে ৮০ টাকার দরে বিক্রি হচ্ছে। ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, সয়াবিন তেল ৯৫ টাকা, চিনি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সার্বিক বিষয় হিসেবে গত ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজের দামটা ৪ থেকে ৫ টাকা একটু বেশি বিক্রি হচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু প্রতি কেজি পেঁয়াজ ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও খেজুর রয়েছে, খেজুরের বাজারটাও কিন্তু এই বিভিন্ন আকার ভেদে, বিভিন্ন নাম ভেদে কিন্তু এখানে ৪৫০ থেকে শুরু করে বিভিন্ন দরে বিক্রি করছেন। এছাড়া বেগুন, শসা, ডিম, এই যে দামগুলো, এগুলো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা। আমি সকালে যে সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গত এক সপ্তাহ আগেও ছোলা ডালের দাম যে দরে বিক্রি হয়েছে তার থেকে ৩ থেকে ৪ টাকা দামে বিক্রি হচ্ছে, বেশি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যারা ক্রেতা রয়েছেন, সাধারণ রয়েছেন, তারা একটা দাবি জানিয়েছেন যে এই যে রমজানের নিত্য পণ্যের যে দামগুলো বৃদ্ধি পায়, এই বিশেষ করে রমজানে মানুষ যেন ভোগান্তিতে না থাকে, সেই কারণে বাজার নিয়ন্ত্রণের জন্য সার্বিক ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তর, তারা যেন বাজার মনিটরিং করেন, যাতে বাজার পরিস্থিতিটা ঠিক থাকে, সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শারমিন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।